রোববার সন্ধ্যা ৭টা ১৫ মোয়াখালীর ইউরেকা এন্টারপ্রাইজের সিএনজি পাম্পে হঠাৎ বিস্ফোরণ। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। স্থানীয়রা জানান, বিকট শব্দের পরপরই আগুন ছড়িয়ে পড়ে। নিয়ন্ত্রণে কাজ করেন স্টেশনের কর্মচারী সহ আশেপাশের মানুষজন। পাম্পে একটি তেলের ট্যাঙ্ক আনলোড করার সময় আগুন লাগে বলে জানান তারা। এ সময় পুড়ে যায় তেলবাহী লরি, দগ্ধ হন গাড়ি চালক। বিকট শব্দ পেলাম, পরে দেখি এখানে ধোঁয়া। পরে আমি মনে করছি আগুন লাগছে, পরে দৌড়ে আসলাম, দেখি পরে আসলে আগুন লাগছে। আমি গোসল করতে গেছি, গোসল করতে গেছি, একটা শব্দ হয়েছে, এইটুকুই আমি বলতে পারি। শব্দ হওয়ার পর আইসে বাইরে এখানে আগুন লাগছে। আগুনটা 7টা 21 লাগে, তখন আমরা তাড়াতাড়ি তৎক্ষণিক যে আমাদের সব রেডি করছি, পাইপ টাইপ আবিজাবিলে সবগুলো রেডি করছি। রেডি করে সর্বপ্রথম আমরা পানি দিচ্ছি। ড্রাইভার যদি অবদানটা রাখতো, গাড়িটাও যে সময় হইতে আগুনটা আস্তে আস্তে, উনি যদি গাড়িটা ব্যাগে দিয়ে দিত, তাহলে এত বড় দুর্ঘটনা হয় না। ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশনের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, 7টা 18 খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে পৌঁছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। আগুনটা খুবই ভয়াবহ ছিল, তৈল অকটেনের আগুন। আমরা আমাদের সর্বোচ্চ যে চেষ্টা ছিল, আমরা ফোম ব্যবহার করে এবং আমাদের যে এক্সপার্ট ফায়ার ফাইটার এবং দেশে বিদেশে যারা প্রশিক্ষিত তেলের আগুন নিয়ে কাজ করছে এবং ট্রেনিং নিয়ে আসছে, তারা সহ আমরা আগুনটা উইথিন 10 মিনিটসের মধ্যে আমরা আগুনটা নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।